দাদা ছুঁচো করো বুকু বাহ, কত দূর যাচ্ছিস? আমাকে নিয়ে যাবি? আমাকে নিয়ে চ। গাড়ি চালাচ্ছে, গাড়ি গাড়ি গাড়ি। না না, ফোন নেই না। তার করে দাও। গুড গার্ল আমাদের। নিজের ফটো দেখি আমি দিই। হামি দাও। ওলে বাবালে, সেলফ অবসেসড। Hey guys, welcome back to my channel. অনেক দিন পর আমি জানি ভিডিওটা আপলোড করছি। এখন বুগ্গুর আছে, দিদি আর বুগ্গু। কাল পুজো হয়েছিল এখানে, ওই জন্য ওরা এসেছিলো। আর আজ সন্ধ্যেবেলা আমরা একটু খাবার দাবার খাবো। আগের দিন আমি একটা স্যান্ডউইচ বানিয়েছিলাম, খুব ভালো টেস্ট হয়েছিল। তো আজ ভাবলাম দিদির জন্য বানাবো, একেবারে শেয়ার করে দেবো। কী করছে? কোথায় যাস? ওর দুষ্টুমি চলুক, আমি নিচে গিয়ে স্যান্ডউইচটা বানাই। দেখ আয়, হাঁচি হাঁচি শিখছে। এটা খায় না, এটা খায় না। না না না, সবাই সবাই এখন কথা বলতেছে। বাবা কথা বলে টায়ার্ড হয়ে গেছে। হামাগুড়ি এখন ট্রাই করে, হামাগুড়ি দাওয়াত দিতে পারে না। মা চিকেনটাকে বয়েল করে রেখেছে। এই যে আমি টমেটো, একটা টমেটো দিয়েছিস তুই তো বললি ঠিক আছে ঠিক আছে। একটা টমেটো আর পেঁয়াজ কাটতে বসেছি, এগুলো স্টাফিং এর জন্য লাগবে। আর ক্যাপসিকাম লাগবে, মা আনতে গেছে দোকানে। বাবু আমার নখ কেটে গেল। আমার নখের জন্য করা যায় না, কাটতে আমি কেটে দিচ্ছি ভালো করে দিচ্ছি। কি ধারে, আমি এক্সপেক্ট করিনি। এই ক্যাপসিকাম আমি কাটতে পারি না। এই বাবা কেটে দিচ্ছি। কি কেটেছিস? এটা কি কেটেছিস? ক্যাপসিকাম আমি কাটতে পারি না, তাও আমি ট্রাই করছি। ঠিক আছে, ঢঙের ক্যাপসিকাম কাটা। ট্রাই তো করছি ব্যাস। আগের দিন আমি কেটেছিলাম এইরকম করে, মানে যা হোক করে। ক্যাপসিকাম যাই করে কাটি, রান্নাটা খুব ভালো হবে, এইটুকু বলতে পারি। A few minutes later. আমি ক্যাপসিকাম কাটতে পারছি না, তাই দিদির কাছে পাস করে দিয়েছি। হ্যাঁ, দিদির কাছে ট্রান্সফার করে দিয়েছি, ও করুক। ছোট করবো তো, ওই তো এরকম কুচি কুচি করে কর। আমি এইটুকু কেটেছি। গুড জব গুড জব। আমার চপারটা হলে দেখছিস, বাড়ির চপার আছে ভাববো। এটা খুব ধার, আমার নখ কেটে যাচ্ছে। আমি নোকটোক নেই আমার বাচ্চার জন্য। ততক্ষণ চিকেনটা প্রিপেয়ার করি, দাঁড়া। এই যে চিকেনটা বয়েল করা আছে, এবার এই যে একটা চামচ নিয়ে এরকম এইভাবে 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 ছাড়িয়ে নিতে হবে। এই যে কিছুটা এইরকম দেখাবে, নিয়ে আয় সামনে। এই যে এরকম হবে, এরকম করে করে যতটা স্টাফিং লাগবে ততটা চিকেন করে দিতে হবে। আর একজন এখানে গাছে উঠছে, গাছে উঠেছে। আরে কাঁদিস কেন? গাছে উঠেছিস? হ্যাঁ, উনি এখন ভিডিও কল করছেন ঠাম্মিদের সাথে। চিকেনটা এখানে হয়ে গেছে সব, কি বলে এটাকে আমি জানি না। যাই হোক, কুচি কুচি করে কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে, ক্যাপসিকাম পেঁয়াজ সব কাটা হয়ে গেছে। শসাটা দিদি ছাড়িয়ে একদম পাতলা পাতলা করে গোল গোল করে কাটবি, ঠিক আছে? ও কাটুক, ততক্ষণ আমি চিকেনটা প্রিপেয়ার করি। কড়া বসিয়ে দিয়েছি, আমি সাদা তেলে করবো। ও মা, সাদা তেল শেষ তো, প্যাকেটটা কাটো। এই যে সাদা তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ দেবো। এই যে পেঁয়াজটা ঢেলে দিয়েছি।
পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন হয়ে আসলে টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটোটাও দিয়ে দিলাম। এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেব। কি সুন্দর দেখতে লাগছে কালারটা। এরপর ক্যাপসিকাম গুলো দিয়ে দেব। ওয়াও, কালারফুল, কি সুন্দর লাগছে। ও দেখবে এখন কি কুড়ে বসে আছে, বলছি দেখবো, বলে তুই কর, আমি ভিডিওতে দেখবো। আচ্ছা, থ্যাংক ইউ। কালারফুল। মশলাগুলো দিয়ে দিই, সেটা জিরে গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো দেবে, একটু কম স্পাইসি করবো, যারা বেশি স্পাইসি করবে বেশি করে লঙ্কা গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিলেই হবে, গুঁড়ো সরি। ব্যাস, আর কিছু না, রেখে দাও। আর একটু ধনে গুঁড়ো, আমার ধনে গুঁড়োটা দাও। আরেকটু দাও, আরেকটু দাও। ততক্ষণ মিক্স করো। এরপরে এই চিকেনটা পুরোটা দিয়ে দেবো। তখন মা বলতো, জামাইকে দিয়ে কাজ করাচ্ছিস। ভালো কাটাকুটি করে, কিন্তু আমাদের শশাগুলো হয়ে গেছে কাটা। চপারটা আরো ভালো হতো। আর শশাগুলো ডিজাইন হচ্ছে, মাঝখানে দাগ ছিল, তাই সেগুলো কেটে বাদ দিয়ে সব চলবে, সব পেটেই যাবে। একটু ভিনিগার, এই সরি, এটা সয়া সস। একটু ভিনিগার, একটুখানি সেচুইন চাটনি অ্যাড করব। গরমের মধ্যে রান্না করাটা ভীষণ টাফ। কেউ নেই, সবাই দিদি কেটে কুটে দিয়ে চলে গেছে, বুকু কাঁদছে বলে আমি করছি। চিকেনটা প্রায় হয়েই এসছে। আমি একটুখানি চিনিটা অ্যাড করব, যার যার অসুবিধা হচ্ছে চিনিতে বা মিষ্টিতে, তারা না দিলেও চলবে। আমার আবার সব কিছুতে একটু একটু মিষ্টি না দিলে হয় না। আমার চিকেন রেডি হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। এরকম দেখতে লাগছে। ও কি গরম হচ্ছে, আমার গ্যাসের কাজ শেষ, আমি ওই ফ্যানটা একটু অন করি। জাজ চিকেনটার সাথে একটু মেয়োনিজ বেশি করে দিয়ে, মেয়োনিজ হেভি লাগে, আমার দারুণ লাগে, মিক্স করে দিতাম, আমার দারুণ লাগে মেয়োনিজ। একটু এটা খেয়ে দেখ, টেস্ট করে দেখ। এই ব্রেডটা হচ্ছে অবহেলিত, কেউ খায় না, লাস্টের ব্রেড, লাস্টের ফার্স্টেরটা। হ্যাঁ, টাডা! এই ব্রেডগুলো বড় বড়, দেখ আগের দিন আমি বানিয়েছিলাম। এগুলো তো স্যান্ডউইচের ব্রেড, দেখ। হ্যাঁ, এই যে বাকিটা গলা নেই, দেখ। একটু মাইক্রোওভেনে দিয়ে দে, ভালো মেল্ট হবে। বলে যাবে রে। একটা স্লাইসে বাটার, আরেকটা স্লাইসে টমেটো কেচাপ, এতে টেস্টটা ভালো আসে। কেচাপ আছে, সেটার মধ্যে এই স্টাফিংটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর একটু চিলি ফ্লেক্স। চিজ দিবি না? হ্যাঁ, চিজটা পরে দিচ্ছি। বাবা, এটা কে খাবে? তুই খাবি এটা? আমার কোনো কাজ ঠিকঠাক হয় না কেন? মারবি বলে লেগেছিস কাউকে? স্পাইসি হয় না চিলি ফ্লেক্স অতটা রে। যাই হোক, কিন্তু এক জায়গায় যদি একটা যদি কতটা পরে কেমন লাগবে বল। ঠিক আছে, এবার নেক্সটটা দিয়ে দেবো। এইসব ইগনোর করো, ঠিক আছে? আমি একটু কাঁচা আছি তো। টু অরেগানো, মজারেলা চিজ। আমার কৌটোতে ঢালা আছে, অনেক বড় প্যাকেট তো, ওটাকে সবসময় বার করা যায় না, ওই জন্য একটু চিজ দিয়ে দেবো ভরে ভরে। বাড়ির তো, ওই জন্য। দোকানের হলে একদম অল্প অল্প করে দেয়, অল্প করে দে, শেষ হয়ে যাবে। এখন আছে প্যাকেট। কি মা, কি কি তুমি আসবে আমার কাছে? খাবে খাবে খাবে
একটু অনিয়ন। তোর হবে না, তুই যা, তোকে দেবো না। একটু গোলমরিচ গুঁড়ো। হ্যাঁ সবাই বলতে যাচ্ছিলাম একটু গোলমরিচ গুঁড়ো দাও, একটু ব্ল্যাক পেপার পাউডার, উপর থেকে একটু সল্ট। তুমি কি খাওয়াবো? খিদে লেগেছে? ব্যাস, ব্রেডটা দিয়ে দিলে, যাদের টমেটো পছন্দ টমেটো অ্যাড করতে পারো। এইভাবে একটু বাটার দিয়ে গ্রিল করতে হবে। এই যে বাটারটা লাগিয়ে নিলাম আমি। তাওয়া বসিয়েছিস? আমার স্যান্ডউইচ রেডি না এখনো, ঠিক আছে? আমি তাওয়াটা গরম হোক, আমি ততক্ষণ আরেকটা রেডি করে নিই। ফুলে এসে গিয়েছে, ডাক্তারের কাছে গিয়েছিলাম। হয়ে গেছে তো? এই যে একটু বাটার দিয়ে দিলাম তাওয়াতে, দেওয়ার পর একদম লো ফ্লেমে দিয়ে, এটা স্যান্ডউইচ মেকার হলে ভালো তো। আমার কাছে স্যান্ডউইচ মেকার নেই, ওই জন্য আমি তাওয়াতে হালকা করে বাটার লাগিয়ে এইভাবে দিয়ে দিয়েছি ঢাকা, যাতে ওটা গলে যায় চিজটা, ভিতরের চিজটা। আর উপরে একটু একটু হালকা হালকা ব্রাউন ব্রাউন হবে, সার্ভ করে দেব। ওষুধ দিয়েছে খাবার? খাবার নাকি? খাবার, লোশন আর মলম। এইবার ঠিক করে ইউজ করিস, কিছু তো ইউজ করিস না। কোথায় পালাস? ভিডিও অন করলেই চলে যায়। স্যান্ডউইচ বানাচ্ছি, টেবিলের অবস্থা দেখো। এই গাড়ি চড়ছে। এই যে কিছুক্ষণ পর এটাকে উল্টে দেবো। এই বাবা, এ তো আরো মুশকিল কাজ। করতে হয়, আর একটা কিছু নিতে হয়, আর একটা নিয়ে নিতে হয়। বাবা কে রে, আরে খুন্তি নিতে আরে পারছিস? না রে, এই দিয়ে হয়ে যাবে, দেখ। ই বাবা, টিং টিং টিং, ইয়েস ইয়েস, স্যান্ডউইচ। না না ঠিকই আছে। ইটস কল পোড়া স্যান্ডউইচ, ইটস কল পোড়া স্যান্ডউইচ। একটা স্যান্ডউইচ মেকার হলে খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, গিফট করবে এখন তোর তাহলে বাবা। একটা পিৎজা মেকার আমি মনে করি তুই করবি। না রে, লাগবে না। কত আমার খাওয়াচ্ছিস, দেখবো আমি খেতে পারছি না, তুই খেয়ে যাচ্ছিস। কি সত্যি মহিলা। ওয়াও, চিজ পুডিং দামের কাম। সার্ভ করি। এটা স্যান্ডউইচ না, একটা ডিজাস্টার হয়েছে। গ্যাসটা লো ফ্লেম করে যাস। বন্ধ করে দিচ্ছি। এটা অনেকটা বড় ব্রেড, ওই জন্য মাঝখান থেকে কেটে হোয়াটএভার। whatever. Ta-da! এই যে আজকের কি বলে ওটা, পোড়া স্যান্ডউইচ। তুই যা তো। একটু কেচাপ দিয়ে সার্ভ করে দেবে। এই নাও, খেয়ে আমাকে রিভিউ দাও কেমন লাগলো। সত্যি সত্যি বলবে কিন্তু। কেচাপ আগে বুকবু কেমন? বুগু আগে বুকবু বুগু তো শুধু কেচাপ খেয়েছে। খুব ভালো, খুব ভালো, ভালো ভালো। এই এমনি বলছে, সত্যি সত্যি বলো। থ্যাংক ইউ বুগুরে, তোকে না দিয়ে খাচ্ছে, কেমন ভাবে দেখছে। এ বাবা, খাবে। ওই দাও। কেমন বুগু, কেমন? ফুলো দিকে নাগিন দেখাচ্ছে, সে নাগিন দেখছে। এই, পালালো। এবার দিদি করছে, ওরও করার ইচ্ছা হলো একটু। শিখছি, আমার বাড়ি কেউ খায় না, ফালতু একার জন্য ভালো লাগে করতে। মাম্মা বলো দেখি কেমন হয়েছে। না, কেমন হয়েছে টেস্ট বুঝছি এখন। ও বাবা, ফার্স্ট ক্লাস। ও বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। রিভিউ খুব ভালো বলেছে। পাল্টা।
দেখো দেখো আমাকে বলছিল চিজ ছড়িয়ে কি হলো খেতে দিয়েছি। ভাই রে ওরা আমার এসব চার্জ নেই তো খালি বলবে চার্জ নেই, তোর চার্জ নেই, আমার ফোনে চার্জ নেই। একটা দেখি মাখামাখি কাণ্ড হয়ে গেছে। তুই তো খাবি। কাটতে পারা কিস্তি হবে। गौर से देखो। তো চিজ ভালো নয়। মারবো একটা, কত কিছু করে খেলাম বল ফুল আমরা, কি ভালো নেয় কামচি হচ্ছে না। আমরা করেছিলাম বল, ফটো আছে, সেটা মাইক্রোওভেন দেওয়া হয়েছিল ওই জন্য। কেমন হয়েছে বল? এক্সেলেন্ট। সবাইকে আমি জিজ্ঞাসা করছি কারণ সবার টেস্ট আলাদা তো। ভালো হয়েছে, ট্রাই করে এটা। আর একটু ভালো, ভালো লাগবে। ও বাবা থ্যাংক ইউ। সবাই ফুলো লাস্টে এসে আমাকে হেল্প করছে, কোনো দরকারই নেই যেটা। পারফেক্ট। আমি না ওই চিকেনের স্টাফিংটাতে লাস্টে একটু কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নাড়িয়ে নিয়েছিলাম কারণ স্পাইসি হয়নি বলে। কি ভালো টেস্ট হয়েছে। কেন হচ্ছে তো? এই যেটা ফুলোর জন্য, ফুলো তুই এখানে থাক, আমি এক্ষুনি চলে আসবো। 10 মিনিটে ভাগ না খেয়ে যান। আমি বলেছি তুই যাবি। দরকার আছে, আমি সবসময় এরকম করিস। আসছে এক্ষুনি। তুই থাক আর ফুলো তুই খুব ভালো। 10 মিনিট হবে না, তো লাগবে না। আমি 10 মিনিটে যদি না আসে আসবো না, যা। ও তোর জন্য কিছু একটা আন দিয়ে যাচ্ছে। ওরকম না, ঠিক ওই সবসময় ওরকম করে। 10 মিনিট। ঠিক আছে যা তুই। আরে ক্যামেরা আরে বাইট দে, বাইট দে। গরম রে ভীষণ। আস্তে করে না, দারুণ টেস্ট। চিজটা ভীষণ ভালো মেল্ট হয়েছে, ওই যে ঢাকা দিয়ে রাখলে না, এই যে চিজটা দারুণ মেল্ট হয়েছে আমার দারুণ লেগেছে। হ্যাঁ, যখন আসো খাওয়াবি একদম। আইডিয়া আছে এবে হবে। সত্যি বলছি দারুণ টেস্ট হয়ে যায়। যাদের যাদের স্যান্ডউইচ পছন্দ, মেল্ট চিজ বা এরকম মেয়োনিজ এইটার ফ্লেভার ভালো লাগে, তারা টেস্ট করে দেখতে পারো। আমি 100% শিওর দারুণ টেস্ট হবে। জিজ্ঞাসা করলাম যে একটু স্পাইসি হয়েছে না, বলছে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। ক্যামেরার সামনে এটা বলতে গেলে ওর কিসের কষ্ট হয়। এখন বাজে রাত 9টা বাজতে যায়। আমি বানানো স্টার্ট করেছি ওই 7টার দিকে। এতক্ষণ ধরে করার পর সবে খেতে বসেছি আমি। কিছু কিছু লোকের বাইরেটা ঠিক এরকম দেখতে ঝাঁ চকচকে ফ্রেশ, আর এইটা হচ্ছে ভিতরটা। এই কথাটাতে আমি অ্যাগ্রি করি তোর সাথে, সত্যি। এই যে আমি একটু 5 স্টার রেস্টুরেন্টের স্টাইলে যা কেচাপ করে গেল। এবার এটার দাম হয়ে গেল মিনিমাম 5000 রুপিস। ইয়া বেব 5000, ইয়া 5 স্টারের না। সব কিছু করে খাওয়াটা হয়ে গেছে, ভালো টেস্ট হয়েছিল। আর এখন আমাদের একটা রাইস সেরিমনিতে ইনভাইট আছে, সেখানে যাব, রেডি হব। আজকে ভিডিওটা এতটাই। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, প্লিজ করে দিও। এখনো সাবস্ক্রাইবার বাড়ছে না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর ফুল এখানে শুয়ে আছে। বাই বাই।